ইরানের প্রত্যাঘাত সমানেই চলছে। গতকাল সৌদি আরবের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোতে আক্রমণ করবার পর তানুরা তৈল শোধনাগার বন্ধ করতে হয়েছিল। আর গতকাল রাতেই ইরানের পক্ষে দুটি ড্রোন হামলা করা হয়েছিল সৌদি আরবের মার্কিন দূতাবাসে। এই মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানোর পর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শুরু হয়েছিল এবং তাতে আমেরিকার দূতাবাসের তৎকালীন গত রাতে যারা কর্মরত ছিলেন তারা প্রত্যেকেই খুন হয়েছে এই ড্রোন হামলার ফলে। এই ড্রোন হামলার ব্যাপকতা এতটাই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের রোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনবার সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছেন। গোটা আমেরিকাতে বোমা পড়ে গেছে এই মুহূর্তে, কারণ বিদেশে কর্মরত রাষ্ট্রদূত এবং দূতাবাসে কর্মরত কর্মচারীরা দেশের সবচাইতে ক্রিম অংশ থাকে, তারা সবচাইতে মেধাবী এবং রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ কূটনীতিক লোকগুলো কাজ করেন। আর সৌদি আরব যেহেতু আমেরিকার সবচাইতে ঘনিষ্ঠ পার্টনার, সৌদি আরবের দূতাবাসে আমেরিকার গুরুত্বপূর্ণ কূটনীতিকরা ছিলেন যারা গত রাতে কাল খুন হয়ে গেছে। আর এই খুন হওয়ার পরে এবার ডোনাল্ড ট্রাম্প সরকারের উপরে দেশের মধ্যে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন টোটালি কনফিউজ, আউট অফ কন্ট্রোল। তিনি পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলছেন। সাংবাদিক সম্মেলনে তিনি অসংলগ্ন কথা বলেছেন। এখান থেকে স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে এসে ইরানে আস্ত ফাঁসা ফেসে গেছেন। তিনি ভাবতেও পারেননি যে ইরান আমেরিকার উপরে এইভাবে আক্রমণ করতে পারে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এই মুহূর্তে আমেরিকার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার মুখে। অবাক করা বিষয়, কেবলমাত্র দুটি ড্রোন হামলা করে আমেরিকার দূতাবাস, পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্রের দূতাবাসের এই ভগ্ন দশা, ড্রোন হামলা করে কনসুলেটকে ধ্বংস করে দেওয়া হলো। আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজেই এলো না। প্যাট্রিয়ট থার্ড সামান্য ড্রোন, ইরানের ছোড়া ড্রোনকে আটকাতে পারেনি আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে ধূলিসাৎ হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত আমেরিকার এই দূতাবাস। পরবর্তীতে আমেরিকা সরকার তড়িঘড়ি দূতাবাসকে সম্পূর্ণরূপে বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এখন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের দূতাবাসকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। আমেরিকার দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট লিখছে সিকিউরিটি অ্যালার্ট, কনসুলার অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেলড, ইউএস মিশন টু দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া কমপ্লিটলি ক্যান্সেলড। এই মুহূর্তে সৌদি আরবের মার্কিন দূতাবাসের কার্যকলাপ সম্পূর্ণরূপে সাসপেন্ড করেছে। আর এই খবর মার্কিন দূতাবাসের পক্ষেই জানানো হয়েছে। এটা আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ লজ্জা। ডোনাল্ড ট্রাম্প তিনি এসেছিলেন হিরো হতে, মার্কিন ইতিহাসে সব থেকে শক্তিশালী, সব থেকে সফল রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। এই জন্য তিনি ইতিমধ্যেই একাধিক দেশে হামলা চালিয়েছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে বন্দী করে তিনি বড় বাহাদুর সাজবার চেষ্টা করেছিলেন। ওদিকে একদিকে তিনি প্রেসিডেন্ট অফ পিস হতে চাইছেন, তিনি বোর্ড অফ পিস খুলে বসে আছেন। জাতিসংঘকে ধ্বংস করে বিকল্প বিশ্ব প্রতিষ্ঠান খুলতে চাইছেন, শান্তির ফেরিওয়ালা হতে চাইছেন একদিকে। অন্যদিকে ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিকে খুন করে রেজিম চেঞ্জ করে তিনি আরো বাহাদুরি করতে চেয়েছিলেন, যে কাজ আমেরিকার বিগত 5 রাষ্ট্রপতি পারেননি, সেই কাজ করতে চেয়েছিলেন। আর এই কাজ করতে গিয়ে আমেরিকায় এর আগে কোনো রাষ্ট্রপতির সময়ে এইভাবে দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়নি আমেরিকা। তাই এই মুহূর্তে আমেরিকার মানুষ তার মুখে কালি ছুঁড়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র বাহরাইন আয়তনে ক্ষুদ্র হলেও আমেরিকার কাছে এই রাষ্ট্রের গুরুত্ব অপরিসীম ছিল, কারণ এখানে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি, একাধিক ইন্টেলিজেন্স সেন্টার ছিল, যেগুলোকে ইরান ধারাবাহিকভাবে টার্গেট করেছে এবং ধূলিসাৎ করে দিয়েছে। প্রথম দিনই শনিবারই 28শে ফেব্রুয়ারি বাহরাইনের যে নেভি ফ্লিট ছিল সেই নেভি ফ্লিটে হামলা চালিয়েছিল, ধ্বংস করেছিল। তারপর মানামা এবং জুফায়ের ইতিমধ্যেই হামলা করে ধ্বংস করেছে মার্কিন দূতাবাসকে। এবার গতকাল রাতে ইরান নতুন করে বাহরাইনে হামলা চালিয়েছে এবং এই হামলাতে শেখ ইসা এলাকায় আমেরিকার অপর দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপকভাবে ধ্বংসকাণ্ড চালিয়েছে এবং এই ধ্বংসে গোটা এরিয়া, আমেরিকার যে কনসুলেটের বিস্তীর্ণ এরিয়া মাটির সঙ্গে মিশে গেছে। একটি বাড়ি পর্যন্ত দাঁড়িয়ে নেই এই কম্পাউন্ডে।
টোটাল কম্পাউন্ড এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কেবলমাত্র বোল্ডার পড়ে রয়েছে, বিল্ডিং এর চিহ্ন পর্যন্ত নাই। ফলে আশঙ্কা করা হচ্ছে এখানেও বেশ কিছু মার্কিন সেনা খুন হয়েছে বাহরাইনে গতকাল রাতে। ইরান গত 4 দিনে ইতিমধ্যেই 11 দফা মিসাইল হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য এবং ইসরায়েল মিলে। ভারতীয় সময় আজ ভোর 4টের সময় ইরান 11তম মিসাইল হামলা করেছে ইসরায়েলের উদ্দেশ্যে এবং এই মিসাইল ইতিমধ্যেই সফলভাবে নিক্ষিপ্ত হয়েছে তার নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে। ফলে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়েই। চলুন দেখে নিই কোন কোন টার্গেটে হামলা করেছে আজ ইরান নতুন করে। মধ্যপ্রাচ্যের কাতার, ইউএই, কুয়েতের একাধিক মার্কিন ইন্টেলিজেন্স সেন্টারে আজ নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাছাড়া ইসরায়েলের যে কমিউনিকেশন সিস্টেম, সেই কমিউনিকেশন সিস্টেমে আজ নতুন করে মিসাইল হামলা চালানো হয়েছে। গতকাল 10বার যখন ইরান হামলা করেছিল ইসরায়েলে, তখন বেঞ্জামিন নেতানিয়াহুর তেল আবিব অফিস ধ্বংস করা হয়েছিল। আজ ভোর 4:30 নতুন করে যে মিসাইল হামলা হয়েছে তাতে প্রধানমন্ত্রী জেরুজালেমের অফিসকে উড়িয়ে দিয়েছে ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবের 20টি ভিন্ন ভিন্ন জায়গায় হামলা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয়, আজ ভোরে নতুন করে আবারও আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনেও আক্রমণ হয়েছে। অ্যাথেন্স নোভা স্ট্রেট অফ হরমুজে অপর এক ছোট জাহাজে আক্রমণ করেছে ইরান। সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে নতুন করে আবারও আজ হামলা চালিয়েছে ইরান। আমরা প্রত্যেকেই জানি যে ইরান এমন একটি রাষ্ট্র, অর্থনীতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যে একাধিক সামরিক গোষ্ঠীকে সমস্ত রকম ভাবে সাহায্য করে এবং বাঁচিয়ে রেখেছে। গতকাল রাতে ইরানের পাশাপাশি ইরানকে সমর্থনকারী হিজবুল্লাহ গোষ্ঠীকে ইতিমধ্যেই ইসরায়েল মারাত্মকভাবে বোমাবর্ষণ করে তাকে ধ্বংস করার চেষ্টা করছে। তার জবাবি হামলা হিসেবে গতকাল হিজবুল্লাহ ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে ব্যাপকভাবে ধ্বংসকাণ্ড চালিয়েছে গোটা এরিয়া জুড়ে। দেখুন ধোঁয়ার কুণ্ডলী, এই রামাত এয়ারবেসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। তার রাডার সাইটস এবং কন্ট্রোল রুম সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে রামাত ডেভিড এয়ারবেস, যেটা ইসরায়েলের অন্যতম বায়ুসেনা ঘাঁটি ছিল, সেই বায়ুসেনা ঘাঁটিকে নতুন করে কার্যকরী করতে গেলে ইসরায়েলকে বেগ পেতে হবে সীমাহীন, কারণ সেখানকার কন্ট্রোল রুম এবং রাডার সাইটস টোটালি অবলিটারেট করে দিয়েছে হিজবুল্লাহ। এখন লড়াই আর শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, একাধিক প্রক্সি গোষ্ঠী তারাও ইরানের হয়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। গত রবিবার থেকে ইরান স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণরূপে বন্ধ রেখেছিল। তার ফলে এই মুহূর্তে গোটা পৃথিবীতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে এবং জ্বালানি তেলের দাম ইতিমধ্যে $80 পৌঁছেছে এবং আশঙ্কা করা হচ্ছে তা খুব শিগগিরই $200 প্রতি ব্যারেলে পৌঁছে যাবে। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং জ্বালানির দাম অস্বাভাবিক বাড়ার ফলে গোটা পৃথিবীর অর্থনীতির টালমাটাল পরিস্থিতি হবে। আর এই পরিস্থিতিতে যদি কোনো দেশ স্ট্রেট অফ হরমুজ দিয়ে অয়েল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সমস্ত ট্যাঙ্কারকে গুলি করে আগুন লাগিয়ে দেওয়া হবে, তারই হুমকি দিয়েছে আইআরজিসি কড়া বার্তা দিয়েছে যে আমেরিকাকে সমস্ত রকম ভাবে ধ্বংস করা, তাকে চাপ সৃষ্টি করায় এই মুহূর্তে ইরানের একমাত্র লক্ষ্য। শুধু স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখাই না, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনকেও ধ্বংস করতে চাইছে ইরান। কারণ এই পাইপলাইনের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের যত তেল, সেই তেল তারা আমেরিকায় নিয়ে যায় এবং সারা পৃথিবীতে বাণিজ্য করে। ফলে আমেরিকা এই মুহূর্তে যখন ঋণের জালে ডুবছে, এই মধ্যপ্রাচ্যে তেল নিয়ে গিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করা এবং অর্থনীতিকে সচল রাখার যে অভিসন্ধি করছে তা কোনোভাবেই হতে দেবে না আইআরজিসি।